আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ভাই বেরাদার, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশে প্রচুর গরম, তাই বেশি বেশি পানি খাবেন, লেবু শরবত খাবেন, ভালো থাকবেন। আজকে দুইটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আপনাদের জন্য আজকে সুসংবাদ আছে একটা এবং দুইটা দুঃসংবাদ আছে। তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের একটা সুসংবাদ বলে দিব আর দুইটা দুঃসংবাদ আপনাদের জন্য জানিয়ে দিব। তো এই ভিডিওটা আপনাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিএফএস গ্লোবাল আজকে ঢাকা বিএফএস, সিলেট বিএফএস এবং চট্টগ্রাম বিএফএস থেকে কি পরিমাণ কালেকশন করতে গেছে, কি পরিমাণ ভিসা পাইছে, সেই বিষয়ে কথা বলবো। আর কথা বলবো দুইটা দুঃসংবাদ নিয়ে। একটা মানববন্ধন করা হয়েছে, মানববন্ধনে এফেক্ট আমাদের উপর কি পরিমাণ পড়তে পারে, আমরা কি সামনে ভিসা পাবো কি না, বা ভিসা জটিলতা হবে কি না। আর আরেকটা দুঃসংবাদ দিব ইতালি ভিসা নিয়ে। তো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কারো কিছু জানা থাকলে কমেন্ট রেখে যাবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি শেয়ার করবেন। তো প্রথমে সুসংবাদ যেটা আপনাদের জন্য, আজকে 22 তারিখ সোমবার, আপনাদের জন্য ঢাকা বিএফএস, সিলেট বিএফএস এবং চট্টগ্রাম বিএফএস আজকে সবার জন্য মোটামুটি সুসংবাদ আছে। আজকেও অনেকে ভিসা পাইছে। তো আজকে কি পরিমাণ ভিসা পাইছে অবশ্যই জানিয়ে দিব। আজকে 3টা বিএফএস থেকে কি পরিমাণ ভিসা লাগছে এবং কি পরিমাণ ভিসা রিজেক্ট হয়েছে অবশ্যই জানিয়ে দিব। তো প্রথমে চলে আসি ভাই সুসংবাদ নিয়ে। ঢাকা বিএফএস গ্লোবাল, ঢাকা বিএফএস গ্লোবালে আজকে সবাই আপনার অবগত আছেন যে একটা মানববন্ধন হয়েছে, সেটা পরে আসতেছি। এই মানববন্ধনের কারণে আজকে অনেকেই বেশি পাসপোর্ট পায় নাই বা আপনার ফেরত আইছে। তো আজকে কালেকশন বেশি একটা যায় নাই, 30+ কালেকশন করতে গেছে ঢাকা বিএফএস গ্লোবালে গুলশানে। তো এর মধ্যে 5টা ভিসা লাগছে আর বাকিগুলা রিজেক্ট খাইছে। তো এর মধ্যে 3টা স্পন্সার এবং 2টা এগ্রিকালচারাল ভিসা আছে। আগস্ট মাস, সেপ্টেম্বর মাস এবং অক্টোবর মাসে ভিসা ছিল। আগস্ট মাসের 31 তারিখ এবং আগস্ট মাসের 6 তারিখ 2টা স্পন্সার ভিসা পাইছে। সেপ্টেম্বরের 26 তারিখ একটা স্পন্সার লাগছে। সেপ্টেম্বরের 6 তারিখ একটা এগ্রিকালচারাল ভিসা লাগছে। আর অক্টোবর মাসের 17 তারিখ একটা এগ্রিকালচারাল ভিসা লাগছে। এই ছিল ঢাকা বিএফএস গ্লোবালের ওয়ার্ক ভিসার সর্বশেষ আপডেট। এবার চলে আসি ঢাকা বিএফএস গ্লোবালের ফ্যামিলি ভিসা নিয়ে। ঢাকা বিএফএস গ্লোবাল থেকে আজকে 5টা ফ্যামিলি ভিসা লাগছে। গতকালকে হিউজ পরিমাণ বলছিলাম 12টার উপরে ভিসা লাগছে। তো আজকে 5টা ভিসা লাগছে। জানেন আজকে মানববন্ধন হয়েছে, একটা ঝামেলা হয়েছে, তার মাঝেও যে ভিসা দিছে এটাই অনেক। আগস্ট মাসের, সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে, আগস্ট মাসের 10 তারিখ 2টা লাগছে। আগস্ট মাসের 17 তারিখ একটা ছিল। সেপ্টেম্বর মাসে 19 তারিখ একটা, অক্টোবর মাসে 25 তারিখ একটা। এই ছিল ঢাকা বিএফএস গ্লোবাল ওয়ার্ক এবং ফ্যামিলি ভিসা আপডেট। এবার চলে আসি সিলেট বিএফএস গ্লোবালে। সিলেট বিএফএস আজকে বেশি কালেকশনে যায় নাই। সিলেট বিএফএস আজকে 20 থেকে 25 জন কালেকশনে গেছে, মূলত 25 জন হবে। এর মধ্যে 4টা ভিসা লাগছে, 2টা স্পন্সার, 2টা এগ্রিকালচারাল। আগস্ট মাসে 9 তারিখ একটা এগ্রিকালচারাল ভিসা ছিল। আগস্ট মাসের 21 তারিখ একটা স্পন্সার ভিসা ছিল। সেপ্টেম্বর মাসে 25 তারিখ একটা স্পন্সার ভিসা এবং অক্টোবর মাসের 18 তারিখ একটা এগ্রিকালচারাল ভিসা ছিল। এই ছিল সিলেট বিএফএস গ্লোবালের ওয়ার্ক ভিসার আপডেট। এবার চলে আসি সিলেট বিএফএস গ্লোবালের ফ্যামিলি ভিসা নিয়ে। সিলেট বিএফএস আজকে 5টা ফ্যামিলি ভিসা লাগছে আগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে। আগস্ট মাসের 31 তারিখে 2টা ছিল। আগস্ট মাসের 16 তারিখে একটা ফ্যামিলি ভিসা লাগছে। সেপ্টেম্বর মাসের 7 তারিখ একটা ছিল। অক্টোবর মাসের 30 তারিখ ছিল। তো দেখেন ভাই, আপনার ঈদের আগের থেকে সুসংবাদ দিয়ে যাচ্ছি। আজকেও কিন্তু সুসংবাদ আপনাদের জন্য। আজকেও কিন্তু 3টা বিএফএস গ্লোবাল মিলে ওয়ার্ক এবং ফ্যামিলি ভিসা নিয়ে একটা হিউজ পরিমাণ ভিসা দেওয়া হয়েছে। তো এই কন্টিনিউ দিতেছে। তারপর আপনারা মানববন্ধন করছেন, সেটা নিয়ে পরে কথা বলি। আগে বিএফএস গ্লোবাল আপডেটটা দিয়ে নিই। এবার আসি চট্টগ্রাম বিএফএস নিয়ে। চট্টগ্রাম বিএফএস আজকে 4টা ভিসা লাগছে। এর মধ্যে 3টা স্পন্সার এবং একটা এগ্রিকালচারের ভিসা লাগছে। আগস্ট মাসে 8 তারিখ এবং আগস্ট মাসে 9 তারিখ 2টা স্পন্সার ভিসা ছিল। দেখেন আজকে চট্টগ্রামে বেশি কালেকশন জানাই,
18 থেকে 20 জন কালেকশন করতে গেছে। তো এর মধ্যে 4টা ভিসা লাগছে। তো আগস্ট মাসের 8 তারিখ এবং 9 তারিখ দুইটা স্পন্সর ভিসা, সেপ্টেম্বর মাসের 19 তারিখ একটা স্পন্সর ভিসা এবং অক্টোবর মাসের 25 তারিখ একটা এগ্রিকালচারাল ভিসা লাগছে। তো এই ছিল চট্টগ্রাম বিএফএস গ্লোবালের সর্বশেষ ওয়ার্ক ভিসার আপডেট। এবার চলে আসি চট্টগ্রাম বিএফএসের ফ্যামিলি ভিসা নিয়ে। চট্টগ্রাম বিএফএস থেকে আজকে 5টা ফ্যামিলি ভিসা লাগছে আগস্ট মাসের, সেপ্টেম্বর মাসের, নভেম্বর মাসের এবং অক্টোবর মাসে। নভেম্বর মাসের 23 তারিখে একটা ভিসা লাগছে ফ্যামিলি ভিসা। আমার এক আপু মেসেজ দেওয়া বলছে তার একটা বাচ্চা সহকারে লাগছে, 5 বছর একটা ছোটো বাচ্চা আছে। অক্টোবর মাসে 9 তারিখ একটা ভিসা লাগছে ফ্যামিলি ভিসা, এক আপু মেসেজ দিছে। সেপ্টেম্বর মাসে 13 তারিখ এবং আগস্ট মাসের 8 তারিখ এবং 9 তারিখ এই দুইটা ভিসা লাগছে। তো এই ছিল আজকে ঢাকা, সিলেট এবং চট্টগ্রাম বিএফএস গ্লোবালের সর্বশেষ আপডেট। আজকেও কিন্তু আপনাদের জন্য সুসংবাদই ছিল, দুঃসংবাদ ছিল না। তো আজকে মোটামুটি 3টা বিএফএস গ্লোবাল থেকে ভালোই ভিসা লাগছে। এবার কথা বলবো যে দুঃসংবাদ ট্যুরিস্ট ভিসা নিয়ে যে দুঃসংবাদটা আপনাদের এখন জানিয়ে দিব। বাংলাদেশের ভিসা প্রক্রিয়া স্থগিত করার ঘোষণা দিল ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী। সংসদে উল্লেখ করে বলেছে বাংলাদেশ থেকে ট্যুরিস্ট ভিসা নিয়ে এসেও ফেরত যায় না কেউই। তাই স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বলেছে বাংলাদেশে যারাই আসে তারা ফেরত যায় না, বাংলাদেশে ট্যুরিস্ট ভিসা এসে এখানে থেকে যায়, এখানে কাজ করে। তাই বাংলাদেশে ট্যুরিস্ট ভিসা দেওয়া বন্ধ ঘোষণা করেছে। এটা আমাদের জন্য একটা দুঃসংবাদ। এতদিন মোটামুটি কিন্তু ট্যুরিস্ট ভিসা দিচ্ছে, আপনারা জানেন, আমিও বলছি। কিছু কিছু বিএফএস গ্লোবাল থেকে কিছু কিছু ভিসা লাগছে। তো এখন থেকে আপনারা ট্যুরিস্ট ভিসা পাবেন না। স্বরাষ্ট্রমন্ত্রী ইতালি সংসদে বিল পাস করছে, এখন থেকে ট্যুরিস্ট ভিসা দেওয়া হবে না। এই ছিল আপনাদের বড় একটা দুঃসংবাদ। আরেকটা দুঃসংবাদ দিব মানববন্ধন নিয়ে। আমি কিছু বলি শুনেন। মানববন্ধন বিষয়ে গুলশান থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, মানববন্ধন করতে আসা কর্মীদের দূতাবাস থেকে মানববন্ধন করতে নিষেধ করা হয়েছিল। আমি যোগাযোগ করেছিলাম যাতে প্রতিনিধি নিয়ে বসা যায়, কিন্তু দূতাবাস থেকে বলা হয়েছে যেহেতু মানববন্ধন করে ফেলেছে এখন আর কারো সঙ্গে বসতে তারা আগ্রহী না। মানে এই যে আপনারা মানববন্ধনটা করছেন, অনেকেই দেখলাম আজকে বিশাল একটা মানববন্ধন হয়েছে। এই মানববন্ধনের যে নিউজটা ইতালি, বাংলাদেশ, একটা ইন্টারন্যাশনাল একটা মিডিয়া ছড়ায় গেছে খবরটা। বাংলাদেশের সময় সংবাদ, তারপর অনেক টিভি সাংবাদিকরা ওইখানে উপস্থিত ছিলেন, তারা ভিডিও করছেন, অনেকের মতবাদ নিছেন। অনেক ভাইরা বলেছে আমরা সৌদি থেকে আসছি ওয়ার্ক ছুটিতে, ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, কুয়েত থেকে আসছি, আমি পাসপোর্ট ফেরত পাচ্ছি না, তাই ইতালিও যেতে পারতাছি না, কুয়েতও যেতে পারতাছি না, আমাদের পাসপোর্টটা যেন ফেরত দেওয়া হোক। তো এই মানববন্ধনটা আটকানোর চেষ্টা করছিল থানার এক ওসি আমাদের বায়ুখানে। তিনি চাইছিল যে এম্বাসির কূটনৈতিকদের সাথে একটা বৈঠক করবে যে কি করা যায়, কি করলে তারা পাসপোর্টগুলো খুব দ্রুত ফেরত পাবে। কিন্তু এই যে মানববন্ধন করছেন আপনার এম্বাসির সামনে, এই এম্বাসির যে কূটনৈতিক তাদের কানে এটা চলে গেছে নিউজটা অলরেডি। তারা দেখা খুব প্রকাশ করছে এবং জানাইছে যে আমরা অসন্তুষ্ট এই মানববন্ধনের কারণে, তাই আমরা তাদের সাথে বসতে চাই না। যদি তারা মানববন্ধনটা না করে আমাদের সাথে বসতো বা একটা মিটিং করতো, তাহলে একটা মিটিংয়ে আমরা একটা ভালো কিছু নিউজ দিতে পারতাম বা তাদের ভিসা দেওয়া যে রেশিওটা খুব সহজ করতে পারতাম। কিন্তু এখন তারা বসবে না, এই কারণ আপনারা মানববন্ধন করছেন, তারা লজ্জিত হয়েছে। ইতালির কূটনৈতিক তো আপনাদের উপরের বাই ডিপেন্ড না, তারা এখানে শৌখিন, তারা গভর্নমেন্টের জব করে শৌখিন। তাদের উল্টাপাল্টা কিছু বললে বিএফএস গ্লোবাল বললে তারা এম্বাসিটা নিয়ে ইন্ডিয়া চলে যাবো বা অন্য জায়গায় চলে যাব। তো এখন জানি না, বলা যাচ্ছে না আজকে এই মানববন্ধনের কারণে আপনাদের সুফল হয় না কুফল হয়। সুফল হইতে পারে, যেহেতু মানববন্ধন করছেন, হয়তো এটা নিয়ে একটা, যেহেতু এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছেও এই সংবাদটা যাবে, অনেক উপরে লেভেলের মানুষও এই সংবাদটা দেখবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় অনেক এই সংবাদটা দেখবে।
হয়তো এটার কারণে অনেকে সুফল হইতে পারে, অনেকে ভিসা খুব দ্রুত পেতে পারেন। আবার এটার কারণে আপনারা পাসপোর্ট পাইতে আরও লেট করতে পারেন, বা আপনাদের ভিসা রিজেক্ট করে দিতে পারে, বা এতদিন যে সুসংবাদ দিছি সেই সুসংবাদ নাও পাইতে পারেন, হয়তো ভিসাগুলো আটকে রাখতে পারে। তো এটা বলা যাচ্ছে না, এটা নিউজটা বা এটা কি হচ্ছে কিছুদিন পর জানতে পারবো। যদি এই তথ্যটা জানতে পারি যে কি হবে সামনে। দেখেন এখন কিন্তু ভিসা দেওয়া শুরু করছে, মোটামুটি আপনাদের 400-500 ভিসা দিয়ে দিছে। এম্বাসিতে আর হয়তো 1000 ভিসা আছে, অরিজিনাল নুলস্তা আছে দেওয়ার মতো। ফ্যামিলি ভিসা হয়তো 400-500 আছে, দিয়ে দিবে। তো আপনারা কেন মানববন্ধনটা করলেন জানি না ভাই। তো মানববন্ধনটা করার মধ্যে অনেকে মানে কিছু মানুষের কারণে আজকে অনেকে বিপদে পড়লেন। ভালো মানুষ যারা মানববন্ধন করেন নাই, অরিজিনাল নুলস্তা আছে, তারাও দেখা যায় ভিসা নাও পাইতে পারেন, একটা ঝামেলা পড়তে পারেন। কিন্তু একবার এ কথা বলা উচিত না। এখন মানববন্ধনের কি কারণে এফেক্টটা কি পড়ে সেটা দেখার বিষয়। বিভিন্ন মিডিয়া টিভি সংবাদে এটা প্রচার হয়ে গেছে, অনেকেই দেখছেন। অনেক বড় সড় একটা মানববন্ধন হয়েছে ঢাকা বিএফএসের সামনে। তো দেখা যাক আগামীতে এটা কি হইতে পারে, অবশ্যই জানিয়ে দেবো আপনাদের। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনা করতেছি। আর মানববন্ধনে কেউ জড়ায়েন না। তো সবাই আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, সবাই যেন দেখতে পারে। ভালো থাকবেন, গুড নাইট, শুভরাত্রি, আল্লাহ হাফেজ।